এই ধরনের মাছকে আজকে আমি বানিয়েছিলাম মশলা দিয়ে কষা কষা বানিয়েছিলাম। তোমরা এইভাবে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে তো জানোই টেস্টটা কিরকম হয়। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে। দারুণ হয় আর অনেক অনেক সিম্পল একটা রেসিপি। এক মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবে তোমরা, অনেক ভালো লাগে। তো যদি ভালো লাগে আর যদি ট্রাই না করো অবশ্যই একবার ট্রাই করবে। আর রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। তারপরে মশলাটা আমি দেখতেই পেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই শুধু দেবো আর টমেটো দিয়ে রান্নাটা করব। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি বেটে নিলাম। মাছটাও এদিকে দেখতে পাচ্ছ কমপ্লিট ভাজা করা। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। কালো কড়াইতে রান্নাটা ঠিক ফোটে না, ভালো দেখায় না, এই জন্য আমি এই কড়াইটা দিয়েই রান্না করছি। কালো কড়াইতে কিন্তু আবার ভাজা ভাজা পোড়াগুলো ভালোই হয়, এবং ভাজা তারপরে বড়া এই সমস্ত আইটেমগুলো ভালো হয়। এই জন্য মাছটা ওই কড়াইতেই ভাজলাম। তো প্রথমে তেলে ফোড়ন দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম মশলাটা। মশলা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেরকম ধরো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটুখানি ঢেকে। তারপরে ঢাকনা উল্টে টমেটো দিয়ে আবারও একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দেবো, যার যেটুকু তোমরা রাখতে চাও গ্রেভি সেরকম অনুযায়ী জল দিয়ে দিবে। ফুটিয়ে নিলে তোমাদের রেসিপি রেডি। গরম গরম ভাত বানাও আর খাও। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। টাটা।